এই কাবাগর সুপারিশ করবে, যেমন সুপারিশ করবে আয়াতুল কুরসি। রাসূল বলেছেন আয়াতুল কুরসির দুইটা জিহ্বা। কয়টা? দুইটা জিহ্বা দিয়ে যে আয়াতুল কুরসি পড়তো তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে তার মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু। কিন্তু আপনি আয়াতুল কুরসিও পড়লেন, আল্লাহর আইন মানলেন না। আয়াতুল কুরসি পড়লেন, 1 ওয়াক্ত নামাজ পড়লেন না। আয়াতুল কুরসি পড়লেন, মাজার পূজারি কবর পূজারীদের সাথে আপনি উঠা বসা করলেন। আপনি আয়াতুল কুরসি পড়লেন, শিরক করলেন। আয়াতুল কুরসি আপনাকে রেজাল্ট দিবে না, আপনার বিপরীতে সাক্ষী দিবে। এই আয়াতুল কুরসি রাতের বেলায় যারা পড়ে সারা রাত তাদেরকে রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে দেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাগরকে সবচেয়ে বেশি পবিত্র করেছেন। এই কাবাগরে হজের ব্যবস্থা করেছেন। ফিহা আয়াতুল লিন্নাস, এখানে এমন নিদর্শন দিয়েছেন চাঁদের মতো সুন্দরী নারীরা সেখানে যায়। লক্ষ লক্ষ পুরুষ নারী একসাথে থাকে, কিন্তু কোনোদিন কোনো জিনা ব্যভিচারের কোনো ঘটনা ঘটে নাই। মিনার মধ্যে আরাফার ময়দানে পড়ে থাকে 40-50 লক্ষ লোক, কিন্তু কোনোদিন কোনো মেয়ে হারানো যায় নাই। সবাইকে সবার বাড়ির কাছে ফিরিয়ে দেন কে? আল্লাহ কত বরকত দিয়ে জায়গাটাকে ভরে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেখানেই তুমি থাকো, যখনই নামাজ পড়ো, রাসূল তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কার দিকে? হানিফান, একাগ্র চিত্তে। একাগ্র চিত্তে কোনো আমল না হলে আল্লাহ কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের ভিতরে সুন্দর করে জবাব দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা আমার ইবাদত করবা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তোমরা একাগ্র চিত্তে ইবাদত করবা কার? আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করা যাবে? এখন তো ভাইরাল ওয়াজ করবে, কমিটি তালাশ করে ভাইরাল বক্তা। হ্যাঁ, কি বক্তা? ভাইরাল বক্তা। কমিটি গোমরা। আর তুই যদি ভাইরাল বক্তা নিয়ে আসস, তুই গোমরা, আর যাকে আনলি সেও গোমরার দিকে। তুমি চাইবা কে কোরআন দিয়ে কথা বলে? কোরআন যদি শয়তানও বলে, ওটা শোনা ফরজ। ওটা শোনা কি ফরজ। যেমন রাতে যে আমরা আয়াতুল কুরসি পড়ি, এই হাদিস তার রাবি হলো শয়তান। রাবি কে? শয়তান। আবু হুরায়রার কাছে একটা মোটকা ছিল, ওই যে যেগুলোর ভিতরে ধান রাখে, এগুলোকে আপনার কি বলেন? হ্যাঁ, কি? ওই যে বড় ধান রাখে, তারপরে ডুলা। আচ্ছা, খায়ের, চিনলেই হলো। এরকম একটা ডুলা আবু হুরায়রার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। সেখানে সব মুসলমানদের কিছু গম থাকতো, জব থাকতো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুপুর বেলায় ওই ডুলাটা চেক করতে গিয়েছেন। গিয়ে দেখে একটা পশমি হাত। পশমি কি? হাত। তিনি বিসমিল্লাহ পড়ে যখনই ধরলেন, হাতটা আটকে গেল। বিসমিল্লাহ হলো শয়তানের জন্য সবচেয়ে বড় ভয়ানক। রাসূলের পাশে বসে একজন সাহাবী বলছেন, আল্লাহ আপনি শয়তানকে মেরে ফেলেন। এহলে কি শয়তান, এহলে কি শয়তান। আল্লাহ আপনি শয়তানকে ধ্বংস করে দেন, আল্লাহর নাম নাই। রাসূল বলছেন, ও সাহাবী কি বলছো? সাহাবী রাদিয়াল্লাহু বলছেন, আমি চাই শয়তান ধ্বংস হোক। তো আল্লাহর নাম কেন নিলা না? সাহাবীকে রাসূল বলছেন, আল্লাহর নাম নিবা। আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। এজন্য যখনই আমরা শয়তানের কোনো ওয়াসওয়াসা অনুভব করি, আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। ঘরে মেজাজ খারাপ হবে বিবির উপর, কখনো বিবির সাথে দুর্ব্যবহার করবেন না। আর অনেক হুজুরের ব্যাপারে বিবিরা কমপ্লেইন দেয়, কোনো প্রশ্নই করতে পারতাম না, সাথে সাথে থাপ্পড় দিত, সাথে সাথে মায়ের দিত। ঠিক না ঠিক? কেন তোর এত বদমেজাজ হবে? মা এসে বসে আছেন, নুসাইবা আনসারী, একজন আনসারী মহিলা, বক্তৃতায় খুব ভালো ছিলেন, তিনি পাশে বসা। মা এসা ঠাস করে রাসূলকে এরকম একটা থাপ্পড় লাগাই দিলেন। নুসাইবা বলছে, ইয়া আল্লাহ, তুমি রাসূলকে থাপ্পড় দিয়েছো? রাসূল বলছেন এটা তো কিসমিসের মতো। আয়েশা আরো জোরেও দেয়।
দরবুল হাবিবে জাবিবুন, ভালোবাসার মানুষ যখন গায়ে হাত রাখে ওটা মিষ্টি লাগে, ঠিক না বেটি? কতটা ফ্রি ছিলেন রাহমাতুল লিল আলামিন। মা আয়েশা ঘোড়া বানিয়েছেন কাপড় দিয়ে, কি দিয়ে? কাপড় দিয়ে ঘোড়া বানিয়েছেন, মা আয়েশার ওই ঘরের উপরে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে দেখে ঘোড়াগুলোর পাখা আছে। রাসূল বলেন, আয়েশা ঘোড়ার পাখা দেখছি। কয় সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল, আপনি দেখেন নাই? আমি দেখছি। রাসূল কোনো প্রতিবাদ করেন না। দেখেন, বলছে ওনার ঘোড়ার পাখা ছিল, ঘোড়া উঠতো। আসলে কি ঘোড়া উঠতো? তিনি তো বাতাসকে নির্দেশ দিলেই বাতাস পুরা সিংহাসন নিয়ে চলতো, ঠিক না ঠিক? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে কতটুকু প্রেরণা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মা আয়েশার জন্য ঘর ছেড়ে দিতেন। মা আয়েশার বান্ধবীরা যখন ঘরে আসতো, রাসূল বলতেন, ও আয়েশা তুমি তোমার বান্ধবীদেরকে নিয়ে খেলো, আমি একটু সময়ের জন্য মসজিদে নববীতে চলে যাচ্ছি। কারণ মেয়েদের মধ্যে যদি ছেলে থাকে, মেয়েরা ফ্রি ফিল করতে পারে না, যে কোনো কাজে মেয়েদেরকে সহযোগিতা করতেন রাহমাতুল আলামিন। আমরা আমাদের ঘরগুলোকে এভাবে সাজিয়ে নেব, আমরা একমাত্র একজনের খুশির জন্য কাজ করব। তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সাথে শুইতে গেলেন। 11 জন বিবি, প্রত্যেকের সময় শিডিউল ছিল, কোনো বিবিকে কখনো বেশি দেন নেই। মা আয়েশা বলছেন, কোনো দিন আমাকে এক্সট্রা সময় দেন নেই, কোনো দিন আমাকে এক্সট্রা কিছু দেন নেই। অন্য বিবিকে যা দিয়েছেন আমাকেও তাই। তবে কখনো কখনো বৃদ্ধ আমার বোনেরা ওনাদের সময়টা আমাকে ছেড়ে দিতেন, সুবহানাল্লাহ, কিন্তু রাসূল দিতেন না। রাসূল একদিন শুয়েছেন, মা আয়েশা বলছেন, শোয়ার পরেই তিনি আমাকে বলছেন, আয়েশা আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলতে চাই, তুমি অনুমতি দাও। আপনি চিন্তা করেন, সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়, পা তুললে 7 আকাশে চলে যায়, হা বললে হালাল হয়, না বললে হারাম হয়। তিনি বিবিকে বলছে, বিবি আমাকে একটু অনুমতি দাও, আমি আল্লাহর সাথে কথা বলবো। দ্বিতীয়বার আবার বললেন, এবার মা আয়েশা বললেন, রাসূলুল্লাহ। আবার রাসূল বললেন, তুমি কি মনে ক্ষুণ্ণ হবা নাকি? মা আয়েশা মুস্কি এসে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর সাথে কথা বলতে চান, আমিও তো সেই আল্লাহর সাথে কথা বলতে চাই। কিভাবে স্বামীর মতে রাজি হয়ে গেল? মা আয়েশা বলছেন, রাসূল দাঁড়িয়ে নামাজ শুরু করলেন, সূরা বাকারা শেষ করলেন, তখনও তিনি রুকুতে যান নাই। সূরা আল ইমরান শেষ করলেন, রুকুতে যান নাই। আমি ঘুমিয়ে আছি, আবার জেগে দেখি রাসূল তখনও তেলাওয়াতি করছেন। 2 রাকাত নামাজ পড়লেন, সারা রাত শেষ হয়ে গেল। আমি দেখলাম রাসূলের চোখ ভিজা, রাসূলের দাড়ি মোবারক ভিজা, জায়নামাজ ভিজা, যেখানে সেজদা দিয়েছেন সেজদার জায়গা ভিজা, মাটি ভিজা। আমি দেখলাম জাসিমাত রিজলাই, 2 পা ফুলে মোটা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহর হাবিব, আগের পরের সব গুনাহ আপনার মাফ। সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। কেন এত কষ্ট করে করে আপনি আল্লাহকে ডাকেন? মুচকি হেসে দিয়ে বলছে, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন, সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা এইভাবে নামাজ আদায় করি। আজকে থেকে ওয়াদা করবো, আর নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? আল্লাহর আইন ছাড়বো না। রাজি আছেন ভাইরা? একটু হাত তুলে দেখায় দেন, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা আনআম ৭৪ থেকে আমরা কথা বলছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বায়োগ্রাফি দিয়ে কোরআন ভরা। 2 জন নবীর নাম সবচেয়ে বেশি এসেছে, সবচেয়ে বেশি মুসা, তারপরে হলো ইব্রাহিম আলাইহিস। 83 বার। কয়বার? 83 বার। ওনার শিশুকাল থেকে নিয়ে সব এনে দিয়েছেন। তিনি যখন শিশু ছিলেন চাঁদের এই ঘটনা আনলো, তার আগে ইতিহাসের ভিতরে তার জীবনী আসে। নমরুদ একদিন স্বপ্ন দেখলো, উপর থেকে একটা তারা ছুটে তার সিংহাসনে পড়েছে, তার প্রাসাদ টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। লোকদেরকে জিজ্ঞেস করলো, আমি এটা কি স্বপ্ন দেখলাম? লোকেরা বলল, এমন এক শিশুর জন্ম হবে যার আগমনে তোমার সব তছনছ হয়ে যাবে। বাংলাদেশে এরকম শিশুর আমরা আগমন অপেক্ষা করছি, ঠিক না ঠিক?
এরকম কিছু ইব্রাহিম আলাইহিস সালামের মুরিদ আল্লাহ পাঠায়া দেন, যারা বাংলাদেশকে সম্পূর্ণরূপে ভেঙে আবার নতুন করে দিবে। কিছু আলামত শুরু হয়েছে, কিছু আলামত শুরু হয়েছে। মাথা নষ্ট হয়ে যাচ্ছে এখন। চাঁদাবাজি চলবে না, কোন মানুষের উপর জুলুম চলবে না। সালাত যেখানে আমরা আছি সেখানে নিজের খাওয়া ভাইয়ের মুখে দিব, রাজি আছি তো? একজন হিন্দু ভাইও না খেয়ে মরবে না, কেউ না খেয়ে মরবে না। হাতের খরচ নাই, আসো খরচ জোগাড় দিয়ে দিব, কিন্তু চাঁদাবাজি করতে পারবে না, কারো উপর জোর করে পয়সা উসুল করতে পারবে না। ইতিমধ্যে নজির আপনাদের এই ঝিনেদা সদরে স্থাপিত হয়েছে। একজন ডক্টর আছেন সেখানে। ওই যে হাটগুলো, প্রত্যেক বাজারে হাট ইজারা হয় না, কথা বলেন না কেন? তো এটা বিএনপি বড় দল, বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, ঠিক তবে ঠিক, ওরা এখন নিয়েছে। তো জামাতের কিছু লোক চিন্তা করলো ওরা একলা খাবে, আমরা একটু খাই। তো তারা গিয়ে টিএন অফিসে বলল যে এই হাটগুলো এরকম প্রতি মাসে 4 বার হয়। কয়বার? 4 বার। কোনোটা 2 বারও হয়। আপনারা ওদেরকে যখন দিচ্ছেন আমাদেরকেও দেন। তখন তারা বসে একটা সমঝোতা করলো, করার পরে অর্ধেক দেয়া হলো জামাতকে, আর অর্ধেক বিএনপির ভাইদেরকে। তো জামাতকে যেটা দেয়া হলো, জামাত এই টাকাটা দিয়ে গরিবদেরকে সাহায্য করা শুরু করলো। এখন দেখা যায় সাহায্য করার পরেও প্রতি মাসে 20,000 25,000 জমতেছে। এখন রাস্তা বানানো শুরু করলো। এখন মানুষ বলে হায় হায়, এতদিন তো পয়সাই পাইনি, রাস্তা তো দূরের কথা, গেল কই? তো যেখানে মিতব্যয়িতা আছে, যেখানে চাঁদাবাজি নাই, যেখানে হারাম খুন নাই, সেখানে বরকত আছে না নাই? কে দিবেন বরকত? ঢাকা ভার্সিটিতে বরকত দিচ্ছেন কে? ভার্সিটির ইতিহাসে এমন নজির স্থাপিত হয়নি। আমি নিজেও ঢাকা ভার্সিটির ছাত্র। মধুর ক্যান্টিনে গাঁজা খাইতে পোলাপান, দুর্গন্ধের চোটে যাওয়া যেত না। এখন মধুর ক্যান্টিনে মধুর বাতাস। বিভিন্ন হলগুলোতে কমন রুমে পর্যন্ত এসি দেওয়া হয়েছে, মসজিদের ভিতরে এসি দেওয়া হয়েছে। ওই ছাত্র শিবিরের পোলাপানের বাপের পয়সা না, এটা ছাত্রদেরই টাকা, ঠিক তবে ঠিক। আমাদের দেশে সম্পদের অভাব নাই। আজকে ঝিনেদা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে বিগত ফ্যাসিস্টের আমলে, এই জন্য রক্তে রাঙা ড্রাগন এখানে সবচেয়ে বেশি। মনে হচ্ছে শহীদের রক্তগুলো ড্রাগন হয়ে বেরিয়ে এসেছে। যে ড্রাগন আগে 700 টাকা দিয়ে কিন্তু আমার মনে আছে, আমি প্রথম ড্রাগন খাই ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া, আমেরিকাতে। ড্রাগন আমাদের দেশে আসতো না, আসলো 700 800, আর এখন ড্রাগন আপনাদের এখানে মাগনা দেয়। এই যে ঝিনেদার এখানে ওই ক্ষেতের পাশে দিয়ে গেলে কত ভাই? 100 টাকা কেজি, বেশি নিলে 1 কেজি ফাও দিয়ে দেবো। জান কি অসাধারণ! ড্রাগনের কতগুলো রেজাল্ট। ড্রাগন যারা খায় মেয়েদেরকে বেশি খাওয়াবেন। এই যে মেয়েরা ড্রাগন খাবে এদের রক্তের হিমোগ্লোবিন কখনো কমবে না। যে মেয়েরা ড্রাগন খাবে এদের যে শারীরিক যে চাহিদাটা এটা পূরণ করে দিবেন কে? আর ছেলেদেরও রক্তগুলো সুন্দর করে, তারপরে ছেলেদের জয়েন্টের এই জয়েন্টগুলো মজবুত করে, বুড়াদেরকে খাওয়া দিবেন, গিরা ব্যথা থাকবে না। ড্রাগনের যে কত উপকার আপনি একটু সার্চ দিয়ে দেখবেন। এই এত নিয়ামত কে দিয়েছেন? ঝিনাইদহকে বিভিন্ন ফসল দিয়ে ভরে দিয়েছেন কে? সাতক্ষীরাকে সমৃদ্ধ করেছেন কে? বহু ওসি কোরআনী আন্দোলনের কর্মীদেরকে এনে পায়ে গুলি করে ডাক্তারকেও দেখাতে দেয়নি, ডাক্তারকেও দেখাতে দেয়নি। আপনাদের এই ঝিনাইদহতেও সেটা হয়েছে কি হয় নাই? আমরা বিচার চেয়েছি কার কাছে? একজনের কাছে। কারো বাড়িঘর এদের এই কর্মীরা তছনছ করে নাই, কারো উপর কোনো আক্রমণ করে নাই। বিচার চেয়েছি একজনের কাছে, এখনো একজনের কাছে চাই। আমরা মারামারি করব না। বিএনপি জামাত যে সম্পর্ক ছিল এটা আমরা বজায় রাখলে আগামী দিনে কোনোদিন বাংলাদেশে ফ্যাসিস্ট আসতে পারবে। কিন্তু যদি আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই বাংলাদেশ সুন্দর থাকবে না, ঠিক তবে ঠিক। এই জন্য আপনারা আমরা একসাথে মিলে কাজ করি, কারণ আপনাদের প্রেসিডেন্ট জিয়া বিসমিল্লাহ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। আপনাদের প্রেসিডেন্ট জিয়া ব্রিফকেসে কি রাখতো? জায়নামাজ রাখতো। ব্রিফকেসে কি রাখতো? জায়নামাজ রাখতো, নামাজ পড়তো। আপনারা সেই নামাজের আন্দোলন করেন, আপনারা বিসমিল্লাহর সাথে থাকেন, আর আমরা 30 পারা কোরআনের সাথে আছি, ঠিক তবে ঠিক।
প্রত্যেক সূরার আগে কি আছে? বিসমিল্লাহ। এক সূরাতে নাই। কোনটা? তওবা সূরাটা হলো পিডাইনা সূরা, এটা হলো মুক্তির সূরা। বারাআতুম মিনাল্লাহ, বারা। আল্লাহ ঘোষণা করলেন কারোর সাথে আমাদের সম্পর্কের দরকার নাই। কার সাথে? কার সাথে? এটা হলো ডিক্লারেশন অফ ওয়ার। কেউ কেউ বলেন সূরা আনফালের লাস্ট ভার্সন হলো এই সূরা তওবা, কিন্তু ফাইনাল কথা হলো আমার নবী বিসমিল্লাহ পড়েন নাই, আমরাও পড়বো। তারপরে এখানে বিসমিল্লাহ নাই, কিন্তু সূরা নাহলের ভিতরে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সেজন্য মিল আছে যেখানে ভালোবাসা, মিল নাই যেখানে ভালোবাসা নাই। যে কোনো কিছু নিয়ে যদি আমাদের মধ্যে বিতর্ক হয় সেটার সমাধানও আল্লাহ দিয়েছেন। ফাইজা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যখন কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয় কার দিকে যাব? আল্লাহর দিকে যাব, আল্লাহর রাসূলের দিকে যাব। মিল মিশ বেশি যেখানে ভালোবাসা। আপনি তাকিয়ে দেখেন আমার মুসলমানরা কত কষ্টে আছে আসামে, ঠিক না বেঠিক? আমার মুসলমানরা কত কষ্টে আছে ক্যালকাটায়, আমার মুসলমানরা কত কষ্টে আছে ভারতে, আমার মুসলমানের উপর এখন নিধন চলছে সুদানে, আমার মুসলমানের উপর নিধন চলছে ফিলিস্তিনে। তবে এগুলো সবগুলো হলো প্রসব বেদনা। কি বেদনা? এই ঢাকা ভার্সিটিতে তুমি মাথায় দিয়ে হাঁটতে পারি নাই। এই ঢাকা ভার্সিটিতে পাঞ্জাবি গায়ে দিয়ে ছেলে গেছে, একটা হিন্দু ছেলে, ওকে বলছে তুই শিবির। হে কয় দেখেন ভাই আমি মুসলমানই না। কত মিথ্যা কথা কস। এমন পিডান পিডাইলো, পিডায় লুঙ্গি খুলে দেখে যে আসলে সে মুসলমান। কি জঘন্য। আর সেই ভার্সিটিতে এখন কেউ কেউ বলছে যে এটা এখন আলিয়া মাদ্রাসা হয়ে গেছে, এটা এখন দর্শনে জামি মাদ্রাসা। ঠিকই আছে, কোরআনের মাদ্রাসা হবে, ঠিক কিনা? আমরা মুসলমানের জায়গা হবে, কারণ এটা গঠন কোনো মুশরিক করে নেই, এটা করেছে সলিমুল্লাহ নামা। সলিমুল্লাহর নামটা পর্যন্ত মুছে দেওয়া হয়েছে। আর ওই খবিশ রবীন্দ্রনাথ ঠাকুর নোংরা, শয়তানের এত নোংরা না, এর বাপ ছিল পতিতার সর্দার। এগুলো দেখেন আপনারা। এই জাতীয় নোবেল পুরস্কার যেটা দিয়ে পেয়েছে 52টা কবিতার 50টাই ছিল অনুবাদ করা মুসলমানদের থেকে। সে রবি ঠাকুরের মাথায় নিয়ে নাচতো, যে ইউনিভার্সিটির সবচেয়ে বিরুদ্ধে ছিল, ঠিক না ঠিক? বলছে মূর্খ জাতির জন্য ইউনিভার্সিটি দেওয়ার কোনো দরকার নাই, এরা মূর্খ, এরা মেলেচ্ছ, এরা কথাই বলতে পারে না। আমরা মুসলমানরা কি কথাই বলতে পারি না? সারা পৃথিবীতে মুসলমানদের চেয়ে শ্রেষ্ঠ বাগ্মী আর কেউ হতে পারে? ভারতের শ্রেষ্ঠ বক্তা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। তার আলোচনা রেডিওতে চালানো হতো, তার খুতবা, সারা ভারতের লোকেরা তার খুতবা শুনতো। আর বর্তমান পৃথিবীতে যদি একজনকে শ্রেষ্ঠ কোরআনের পাখি হিসাবে স্বীকৃতি দেয়া হয়, তিনি হলেন আল্লামা সাঈদী। এক পিস, সারা পৃথিবীতে 1000 বছরে এরকম এক পিস হয় না। এত ব্যালেন্স, এত সৌন্দর্যমণ্ডিত, ঠিক না ঠিক? আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আমরা দলাদলি করতে আসি নাই, আমরা এসেছি মিলানোর জন্য, ঠিক না ঠিক? আগামীর দিন কোরআনের দিন হবে, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে আযানের দিন, আগামীর দিন হবে আমাদের শান্তির দিন। যেই মাসে নামাজ বেশি সেই মাসে শান্তি। কোন মাস? জোরে বলেন। আচ্ছা, যে কোনো হিন্দু বাইরে জিজ্ঞেস করেন রমজানে কেমন লাগে, আপনার জিজ্ঞেস করবেন। আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আমি বিভিন্ন পাশ্চাত্য পৃথিবীতে একটু ফিডব্যাক নেই। একবার দেখলাম ইংল্যান্ডে 6 জন মহিলা এসে কালেমা পড়ে মুসলমান হলেন। তো আমি ইমাম সাহেবকে, ওখানে মহিলা সেক্টর, একটা মহিলা সেন্টারই আছে মরিয়ম, ইসলাম মসজিদের পাশে মরিয়ম একটা মুসলিম সেন্টার আছে মেয়েদের, সেখানে মেয়েরা সব ডিল করে। তো আমার বোনও সেখানে থাকেন। আমার বোনকে আমি জিজ্ঞেস করলাম এই 5 জন মহিলা কেমনে ইসলাম গ্রহণ করলো। বলল যে কিছু মহিলা এদেরকে রমজানের ইফতারি খাওয়াইছে, এই ইফতারি 15 দিন খায়া এরা মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করলাম কেন মুসলমান হলা? বলল যাদের খাওয়া এত মজা তাদের ধর্ম না জানি কত মজা। আমাদের কোরবানে খুব কম হিন্দু আছে চুরি করে গরুর গোশত খায় না, কথা কন না কেন? ভারতের বড় বড় বিচারপতিরা কিসের গোশত খায়? ভারতের সবচেয়ে বেশি বিদেশে পণ্য হিসাবে কোন গোশত বেশি যায়? গরুর গোশত। হেরা আবার এই ধোয়া তুলে
তাদের কিতাবের ভিতরে আছে তাদের বিভিন্ন দেবতারা হাজার হাজার গরু কোরবানি দিয়া তাদের উৎসবগুলো চালাতো। এখন আসতেছে এগুলো, তাদের কোনো কিতাবে নিষেধ নাই যে ধর্মীয় ভাবে গরুর গোস্ত খাওয়া না যায়। গরু গোস্ত একটা প্রাণী, আবার দেবতা হয় কেমন? ওরা সাপকে মনে করে দেবতা। গোখরা যেমন এমনি ছবল তোলে, ওরা এমনি করে, গোখরাও করতে। এই জন্য প্রতি বছর প্রায় 20 থেকে 25,000 লোক কিসের কামড়ে মারা যায়। আর আমাদের দেশে পোলাপান যখনই দেখে ছবল তুলছে, মার, এমন পিটায় ওটার মাথা উঠাইতেই পারবে। কারণ মুসলমান একমাত্র একজনের সামনে মাথা নত করে, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনদিন কোন মূর্তির সামনে যাবা না। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ দোয়া শিখাচ্ছেন, পড়েন আল্লাহুম্মা অজনুবনি অবানিয়া আন্না আবুদাল আসনাম। বলেন আল্লাহুম্মা অজনুবনি অবানিয়া আন্না আবুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। কখনো মূর্তি পূজা যেন ঘরে না ঢুকে, কোনো ছবির কোনো সংস্কৃতি ঘরে থাকবে। কিন্তু এখন একটা ঝামেলা হয়ে গেছে। আগে তো জামাত ইসলামী হুজুররা ছবি ব্যবহার করতো না, এখন দেখি সবার পোস্টারেই ছবি। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসেন। ওরা যা করে আমরা করব। লা আবুদু মা তা'বুদু, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত। ওয়ালা আবুদু মা আনা ওয়ালা আবুদু মা আনা আবুদ, তোমরা যেটার ইবাদত করো সেটার ইবাদত আমি করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন আলাদা, আমাদের দিন আলাদা। আমাদের দিন হলো কোনো ছবির দরকার নাই, একজন আছেন আমাদের, ঠিক তবে ঠিক। সেই আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা দেখার শক্তি আল্লাহ কিয়ামতে আমাদেরকে দান করবেন। উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলছেন কিছু চেহারা সেই দিন খুব সুন্দর থাকবে। সেই চেহারাগুলো কার দিকে তাকাবে? আল্লাহর দিকে তাকাবে। রাসূল বলছেন আমরা কেমন দেখব? রাসূলকে বলা হলো কিয়ামতের ময়দানে আল্লাহকে তেমনই দেখবা, পূর্ণিমা রাতে চাঁদ যেমন দেখো তেমনই কাকে দেখবা? আল্লাহকে দেখবে। এখন কি অবস্থায় দেখবো সেটা আল্লাহই জানেন, আমরা কেউ জানি? জান্নাতীদের একটা মাত্র আশা হবে, প্রতিদিন ফজরের পর, এশার পর, মাগরিবের পর রাসূল একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাযযাতান নাদার ইলা ওয়াজহিক আয-যায়কা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। এই দোয়াগুলো জানেও না, পড়েও না। দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আরামদায়ক ঠান্ডা চাই কবরে। কোথায়? কবরে। ওই দুইটা চোখ চাই, যে দুইটা চোখ দিয়ে আমি কোনো বাধা ছাড়া আপনাকে দেখতে পারবো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা আল্লাহকে দেখতে চাই তো, আল্লাহর সাথে সাক্ষাৎ চাই তো। আল্লাহ বলছেন একটা কাজ করবা, সূরা কাহফের শেষ আয়াত, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন যে আমার সাক্ষাৎ চায়, একটা কাজ সে করবে, আমলে সালেহ করবে, আমার সাথে কাউকে শিরক করবে না, আমার জিকিরে শিরক করবে না, নামাজে শিরক করবে না। নামাজ পড়বে কার জন্য? ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়বো। রবের জন্য নামাজ কি? রবের জন্য নামাজ হলো কোনো প্রদর্শন ইচ্ছা যেন না থাকে। রবের জন্য নামাজ হলো আজানের সাথে সাথে কোথায় যাব? মসজিদে চলে যাব। সুন্নত নফলগুলো ঘরে পড়বো, ফরজগুলো কোথায় পড়বো? মসজিদে পড়বো। সন্তানকে নিয়ে মসজিদে যাব, বিবিকে নিয়ে যাব, ছেলেকে নিয়ে যাব। কারণ প্রথম নামাজের হুকুম হলো আকিমুস সালাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। নামাজ কায়েম করো। কায়েম একা হয় না, কায়েম হয় ছেলে দিয়ে, মেয়ে দিয়ে। যেই পিতামাতা ছেলে মেয়েকে নামাজ শিখায় না, এই পিতামাতাকে ছেলে কিয়ামতের ময়দানে মেয়ে পায়ের তলায় দিয়ে পিষ্ট করবে। সূরা ফুসসিলাত, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say,
মিথ্যুকরা কাফেররা বলবে, আল্লাহ আমাদেরকে ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, তাদেরকে পায়ের তলায় দেব। তারা আগে জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? জোরে বলেন, প্রথম কারণ কি? নামাজিনা কিনা নামাজিনা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কেন তোমরা জাহান্নামী হলা? বলবে আমরা নামাজি ছিলাম না। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কোন কবি? খবর নাই কোন কবি? কারণ ঠাকুরের মুখে তো এইগুলো বাইরে না। ঠাকুরিয়া তো নিজের ধুতি লয়েই সারা জীবন কাটায় দিল। একটা মুসলমানের একটা কবিতা তার মুখে ঘোষিত হয়নি। রাসূলকে নিয়ে কবিতা লিখেছেন কিটসের মতো লোক, শেলের মতো রাষ্ট্রবিজ্ঞানী, বার্নার্ড রাসেলের মতো রাষ্ট্রবিজ্ঞানী, শেক্সপিয়ারের মতো কবি। আর ঠাকুরের লেখায় আসলো না। ওনার ভক্তরা ওনার একটা কবিতা জোর করে রাসূলের নামে চালায়। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষাকার। এটা নাকি তিনি রাসূলকে নিয়ে লিখেছেন। তো নাম ধরতে তোমার অসুবিধা ছিল কি? আমার নবী বিশ্ব নবী, ঠিক তবে ঠিক, আমার নবী রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে নিয়ে কবিতা লিখেছে শেখ সাদি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার নবীকে নিয়ে লিখছেন কবি নজরুল। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ